দর্শক, আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। বেলা 12টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি মাওলানা সাদ কান্ধুলভির বড় ছেলে। ময়দানে আছেন আমাদের সহকর্মী রাসেল আহমেদ। তার কাছ থেকে সেখানকার খবর জানার চেষ্টা করব। রাসেল, ঘণ্টাখানেক পরই তো আখেরি মোনাজাত, কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং ময়দানের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। ইশরাত, মোনাজাতের প্রস্তুতি নেওয়া হয়েছে, অর্থাৎ আজকে যেহেতু এই 3 ধাপের ইজতেমার শেষ দিন, অর্থাৎ আখির মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের ইতি টানা হবে। শুধু তাই নয়, আসলে এই বছরের ইজতেমার ইতি টানা হবে এবং আগামী বছর আবার যে যথারীতি নিয়মে আসলে ইজতেমা শুরু হবে। তবে আগামী বছর কয় ধাপে হবে সেটি এখনো সিদ্ধান্তের বিষয়, কারণ 2 গ্রুপে আসলে ইজতেমার যেহেতু মুরব্বীরা বিভক্ত রয়েছেন এবং এটি নিয়ে এবারও বেশ খানিকটা দিন দরবার হয়েছে, আলোচনার পরে আসলে 3 পর্বে ইজতেমার সিদ্ধান্ত হয়েছে। তো আজকে মোনাজাতের যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন হয়েছে বলা যায়। এবং এই মুহূর্তে যেটি আসলে চলছে, যেটিকে বলা হয় হেদায়েতি বয়ান, মূলত আসলে বলা হয়ে থাকে যে হেদায়েতি বয়ান মানুষ শোনেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা সেই বয়ান শুনে কিছুটা শেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী তারা হয়তো ভবিষ্যতে পালন করবেন, এমন আসলে ব্রত নিয়েই আসেন। এরপরে আসলে কে কতটা জ্ঞান নিয়ে যেতে পারলেন বা সেটি হয়তো যার যার নিজস্ব বিষয়। তবে সাধারণত দেশি বিদেশি যারা মাওলানা রয়েছেন বা ইজতেমার তাদের এই ভাষায় মুরব্বী রয়েছেন, তারা ওয়াজ করেন এবং তালিম দেন বা শেখান বিভিন্ন বিষয়, ইসলামের কিভাবে আসলে মূলত পালন করতে হবে সেসব বিষয়গুলো। সেইগুলো হয়েছে গেল এই পর্বের ক্ষেত্রে, অর্থাৎ গেল 2 দিন ধরে, এবং আজকে সকাল থেকে বিভিন্ন পর্বে ভাগ করে এবং শেষ যেটি অর্থাৎ মোনাজাতের আগে যেই বয়ানটি করা হয় সেটিকে সাধারণত হেদায়েতি বয়ান বলে থাকে এবং এই বয়ান শেষ হওয়ার পরই আসলে মোনাজাত শুরু হবে। আমরা ধারণা করছি 11:30টার পরে যে কোনো একটি সময় আসলে মোনাজাত শুরু হতে পারে বলে আমরা জেনেছি এখন পর্যন্ত। তেমনি যেটি বলছিলাম এর আগেও যে মোনাজাতে অংশ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন, সেটি ইজতেমায় যেমন অংশ নেওয়ার জন্য আসেন, পাশাপাশি মোনাজাতে অংশ নেওয়ার জন্য সকালের দিকে সাধারণত রাজধানীতে থাকে যেসব মানুষ, তারাই যোগ দেওয়ার চেষ্টা করেন এবং তারা আসেন। এরই মধ্যে এসছেন বা এখনও যোগ দেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। আমরা দেখেছি আখেরি মোনাজাতে শরীক হতে টঙ্গী ও আশপাশের এলাকা থেকে ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন মুসল্লিরা। সেখানকার খবর জানবো। তাজনুর ইসলাম আছেন টঙ্গী এলাকায়। তাজনুর, অনেকেই তো মোনাজাতে শরীক হতে ময়দানের দিকে যাচ্ছেন, কি বলছেন তারা? দেখুন, মোনাজাত শুরু হবে 12টায়, আর এখন বাজে 10টার 2 ঘন্টা পরে আখেরি মোনাজাত। তবে সপ্তাহের কর্মদিবস যদিও রোববার, সেই হিসেবে লোকজনের সেই রকম যে ভিড় কিংবা অন্যবার আমরা যেরকম বিশ্ব ইজতেমার কথা যখন বলি কিংবা আখেরি মোনাজাতের দিন যখন আমরা সংবাদ সংগ্রহ করি, সেই সময় মানুষের যে উৎসাহ উদ্দীপনা কিংবা মানুষের যে সমাগম, সেই সময় থেকে কিংবা আজকের দিনটার খানিকটা তফাৎ রয়েছে। যদিও ইজতেমা ময়দানের পাশের যেই ফ্লাইওভারটি রয়েছে ঠিক তার উপরে রয়েছে এবং এখান থেকে পুরো ময়দানটি খুব পরিষ্কারভাবেই দেখা যায়, একেবারে এখান থেকে শুরু করে ওই পাশে তুরাগ নদ পর্যন্ত, একই সঙ্গে কামারপাড়া ব্রিজ পর্যন্ত যেই বিশাল ইজতেমা ময়দান, সেই ময়দানটি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। ঠিক তার পাশেই যে ফ্লাইওভার, আমরা অন্যান্য সময় দেখেছি যে আখেরি মোনাজাতের দিনে এই সড়কটিতে কিংবা এই ফ্লাইওভারের উপরে প্রচুর রকমের মানুষের সমাগম থাকে, প্রচুর রকমের মানুষের ভিড় থাকে। অনেক আগে থেকেই, সকাল থেকেই তারা এসে জায়গা দখল করতে থাকেন, যে যার মতো করে অবস্থান নিতে থাকেন। আজকের দিনটি তার থেকে ব্যতিক্রম। এসেছেন যারা খুব উৎসাহ নিয়ে কিংবা যারা ধর্মপ্রাণ মুসল্লি বিভিন্ন বয়সী, তারা এসেছেন তাদের মতো করে অপেক্ষা করছেন যে 12টার সময় যখন আখেরি মোনাজাত শুরু হবে তখন সেটিতে তারা অংশ নেবেন। এবং আমরা এই জায়গাটিতে বেশ কয়েকজন নারীকেও দেখেছি, তারাও এসেছেন এই মোনাজাতে অংশ নিতে। একটি বিষয় যে তারা যেটি বলছেন, এই যে একটা ফজিলতপূর্ণ আখেরি মোনাজাত, যেটি কিনা সবসময় বাংলাদেশে প্রত্যেক বছর বিশ্ব ইজতেমার যে আয়োজন, যদিও অন্যান্য বছরগুলোতে 2টো আয়োজন, এবার হচ্ছে 3 পর্বে, সেই হিসেবে এটি শেষ পর্ব, অর্থাৎ এবছরে আর কোনো ইজতেমা হবে না। এই এইটিকে আসলে সুযোগ হিসেবে চিন্তা করে এই আখেরি মোনাজাত কোনোভাবে যেন কেউ মিস না করেন, সেটির জন্যই কিন্তু তারা এসেছেন। একটি বিষয় যে তারা তাদের মনের যে প্রার্থনাগুলো
সেটি এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তারা করবেন এবং একই সঙ্গে দেশ এবং পরিবার সবার জন্য আসলে শান্তি কামনা করবেন আজকের এই আখেরি মোনাজাতে। ইশরাত, ধন্যবাদ আপনাকে।